আমার জার্নিটা শুরু হয় ইকুয়েডরে। তারপর ভয়ঙ্কর বন জঙ্গল পাহাড় পর্বত পার করে যাচ্ছিলাম। কখনো কখনো শুধু একটি বিস্কুট খেয়ে দিন কাটাতাম, আর কখনো আবার সেটাও কপালে জুটতো না, ক্ষুধার্ত হয়ে দিন কাটাতে হতো। কিন্তু আমি কেন এরকমটা করছি? আমার কি পরিবার নেই? আমার সেই বৃদ্ধ মা এখান থেকে 16,000 কিলোমিটার দূরে কোনো এক গ্রামে রয়েছে। আমার পথ দেখে চেয়ে রয়েছে তার সেই বৃদ্ধ দুটি নয়ন। আমি হয়তো আমার মাকে আর কখনো দেখতে পাবো না। সত্যি আমি এক অভাগা সন্তান, কিন্তু কেনই বা আমি তাদের ছেড়ে যাচ্ছি? কি আমার উদ্দেশ্য? রিসেন্টলি আপনারা SRK স্টারার রাজকুমার হিরানির মুভি ডাঙ্কির ট্রেলার নিশ্চয়ই দেখেছেন। যদিও আমি যখন ভিডিওটা শুট করছি এখন পর্যন্ত এই মুভিটি রিলিজ হয়নি, কিন্তু আপনাদের প্রশ্ন নিশ্চয়ই আসবে, এই ডাঙ্কিটা আবার কি? আসলে ডাঙ্কি শব্দটি যুক্ত রয়েছে ডঙ্কি ফ্লাইটের সাথে। আর আমি ইউজুয়ালি রিকোয়েস্ট করি না, কিন্তু এই ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। ডঙ্কি ফ্লাইট বলতে বোঝানো হয় অবৈধভাবে কোনো দেশে প্রবেশ করাকে। এই ডঙ্কি ফ্লাইট শব্দটা পাঞ্জাবের ডাঙ্কি শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো লাফিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। এবং এটি একটি ইল্লিগাল টেকনিক যেটি মেনলি ইন্ডিয়ার পাঞ্জাব, হরিয়ানা এবং গুজরাটের মানুষরা ইউজ করে থাকে ডেভেলপ দেশ যেমন UK, US, কানাডার মতো দেশে যাওয়ার জন্য। এবং এটার প্রভাব সব থেকে বেশি দেখতে পায় পাঞ্জাবে, এবং এটা পাঞ্জাবে এক ভয়ঙ্কর বিজনেসে পরিণত হয়েছে। অনেক ট্রাভেল এজেন্ট 10 লাখ থেকে শুরু করে 40 লাখ টাকা নিয়ে অনেক মানুষকে প্রমিস করে যে তারাও এই ধনী দেশগুলোতে যেতে পারবে এবং অনেক টাকা উপার্জন করতে পারবে। আর এটা যে শুধুমাত্র ভারতবর্ষে সীমিত রয়েছে তা একদমই নয়, বরং আমাদের আশেপাশের কান্ট্রিজ লাইক পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার এবং আরও অনেকগুলো দেশের লোকেরাও এরকম টেকনিক ইউজ করে থাকে বিদেশে যাওয়ার জন্য। আর এই ডঙ্কি ফ্লাইটের কারণে অনেক মানুষ মারা যায় তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই। নভেম্বর 2022-এর ডেটা অনুযায়ী প্রায় 97,000 ইন্ডিয়ান আমেরিকাতে এন্টার করার চেষ্টা করেছে এই পদ্ধতির দ্বারা। আর এটা মনে রাখবেন, এটা শুধুমাত্র US অথরিটির ভেরিফাইড ডেটা, যাদের তারা সাকসেসফুলি অ্যারেস্ট করতে পেরেছে। আর এর বাইরে আরও কত লক্ষ লক্ষ মানুষ সাকসেসফুলি প্রবেশ করতে পেরেছে আর কতই বা রাস্তায় মারা গেছে, সেগুলোর নাম্বার কারোর জানা নেই সঠিকভাবে। সেটা শুধুমাত্র আমরা অনুমানই করতে পারি, আর কিছুই না। যেমন জানুয়ারি 2022-এ গুজরাটের একটি ফ্যামিলি 2টি বাচ্চা সহ 4 জন মারা যায় যখন তারা কানাডা থেকে USA ইল্লিগালি প্রবেশ করার চেষ্টা করে। এছাড়া রিসেন্টলি 14 জুন গ্রিসে 700 লোক সমেত একটি শিপ ডুবে যায়, যার মধ্যে 300-রও বেশি পাকিস্তানি সিটিজেন ছিল। এছাড়া অনেক সিরিয়ান এবং ইজিপশিয়ান সিটিজেনও এই একই দুর্ঘটনায় মারা যায়। অফিসিয়ালি 82 জন মানুষ মারা যায় এবং মাত্র 104 জনকে রেস্কিউ করা যায়। বাকি আরো শত শত মানুষ নিখোঁজ হয়ে যায় যাদের কোনো হদিস পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন আসবে, এরকম পদ্ধতি কেনই বা মানুষ ব্যবহার করে যেখানে জান এবং মাল দুটোই যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি? মানুষ কেন তাদের বাড়ি ছেড়ে যাচ্ছে সেটা বোঝার জন্য আপনাকে একটি রিয়েল স্টোরি শোনাই। সেই গ্রিসের শিপ দুর্ঘটনার পর ন্যাশনাল পাবলিক রেডিওর একজন জার্নালিস্ট যখন পাকিস্তানে এক মহিলা তাবাসুমের ইন্টারভিউ নেন, যার হাজব্যান্ড মিসিং হয়ে যায় এই দুর্ঘটনার পর, তিনি বলেন তার হাজব্যান্ড, যার নাম ছিল সাদিক, তিনি একজন ড্রাইভার ছিলেন এবং বেটার অপরচুনিটি পাওয়ার আশায় প্রথমে তার একমাত্র আর্নিং সোর্স গাড়ি বিক্রি করেন এবং যতগুলো টাকা পয়সা তারা সারা জীবনে জমিয়েছিল সমস্ত কিছু জোগাড় করে প্রায় 24 লাখ পাকিস্তানি রুপি দেন ট্রাভেল এজেন্টদের, যাতে করে সে বাইরের দেশে যেতে পারে। যদিও তাবাসুম এবং বাকি রিলেটিভ তাকে বারবার আটকানোর চেষ্টা করে, কিন্তু কারোর কথা তিনি শুনেননি এবং শেষে এই দুর্ঘটনার শিকার হন। কিন্তু কেনই বা তিনি কারোর কথা শুনলেন না, এটা আপনাদের নিশ্চয়ই মাথায় প্রশ্ন আসবে। কিন্তু সেটারও উত্তর পেয়ে যায় সাদিকের ক্লোজ ফ্রেন্ড ইব্রাহিম খানের কাছ থেকে। ইব্রাহিম বলেন, বেশিরভাগ মানুষ পাকিস্তান ছেড়ে যাচ্ছে কেননা পাকিস্তানের ইকোনমির অবস্থা অনেক খারাপ হয়ে পড়েছে, যার কারণে তারা যে কোনো উপায়ে এখান থেকে বেরিয়ে অন্য দেশ যেমন US, UK, সৌদি আরবের মতো দেশে যেতে চায়। এরকম আরো লক্ষ লক্ষ সাদিকের মতো মানুষ এই ডঙ্কি ফ্লাইটের কারণে নিজের জীবনকে ধ্বংস করছে। কিন্তু আপনাদের এটাও বুঝতে হবে যে শুধুমাত্র এই সব ধনী দেশে পৌঁছালে যে নিজের জীবন পুরোপুরি পাল্টে যাবে তা একদমই নয়। যেমন হরিয়ানার জিতেন্দ্র নামের একজন ব্যক্তি, যিনি একবার US যাওয়ার জন্য নিজের বাপদাদার জমি জায়গা বিক্রি করে প্রায় 40 লাখ টাকা এজেন্টকে দেন। এরপর কোনো রকমের নিজের জীবনের বাজি রেখে আমেরিকাতে পৌঁছান। কিন্তু শেষে কি হয়, সেখানে তাকে US অথরিটি অ্যারেস্ট করে এবং 11 মাস ডিটেনশন ক্যাম্পে রেখে
নিজের দেশে আবার পাঠিয়ে দেয় এবং উনার মতে তার গ্রুপেও কিছু নেপালিস এবং বাংলাদেশিও ছিল। তাহলে শেষে কি হলো? উনার সমস্ত জমা পুঁজিও গেল, আবার এতগুলো যে পরিশ্রম করলো, এতগুলো জীবনের রিস্ক নিল, সেটারও কোনো ফল পেল না, শুধুমাত্র ফিরে আসতে হলো খালি হাতে। কিন্তু যখন ওনাকে প্রশ্ন করা হয় কেন তিনি এত বড় একটা রিস্ক নিয়েছিলেন, তখন জিতেন্দ্র এটা বলে হাসে যে, স্যার আমি তো মাত্র 12 ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছি, কে আমাকে এখানে কাজ দেবে? আর কাজ না করলে খাবোই বা কি? এখানে তো মাস্টার ডিগ্রি করেও সব বেকার হয়ে বসে আছে, আর আমার মতো কম পড়া মানুষের আবার কি বা উপায় রয়েছে? আর আমি তো শুনেছি আমেরিকাতে নাকি আমাদের মতো কম পড়া মানুষেরও জন্য অনেক কাজ রয়েছে। এবং তিনি শেষে এটাও বলেন যে, আমার এখনো বেশি বয়স হয়নি, আমি যদি আবার এই জীবনের সুযোগ পাই তাহলে আমি আবার চেষ্টা করব আমেরিকা যাওয়ার। এবার নিজেকে একটা প্রশ্ন করুন, কি পরিস্থিতির মধ্যে হয়তো তিনি ছিলেন যার কারণে সমস্ত কিছু হারিয়েও আবার যেতে চান সেই ভয়ঙ্কর জার্নিতে, যেখানে না আছে কোনো জীবনের আশা, না আছে কোনো ভালো লাইফের ভরসা। একজন মানুষ কিভাবে এতটা পাগল হতে পারে বাইরে যাওয়ার জন্য? কিন্তু সব থেকে দুঃখের ব্যাপারটা কি জানেন? এর উত্তরটাও আবার আমার কাছে রয়েছে। যেখানে অল ইন্ডিয়ার অ্যাভারেজ আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে প্রায় 8%, সেখানে হরিয়ানার আনএমপ্লয়মেন্ট রেট প্রায় 37%। মানে প্রতি 3 জন মানুষের মধ্যে একজন বেকার। এরকম জায়গাতে থাকা জিতেন্দ্রর মতো মানুষ, যার না আছে ঠিক মতো ডিগ্রি, না আছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তাহলে সে কিভাবে জীবনকে লিড করবে? তাই বাধ্য হয়ে তাদেরকে যেতে হয় নিজের দেশ ছেড়ে। আর তাদের এই দুর্বলতার সুযোগ নেই অনেক ট্রাভেল এজেন্ট, যারা তাদেরকে মিথ্যা আশার আলো দেখিয়ে তাদের জীবনকে পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলে। এই ডঙ্কি ফ্লাইট করাতে জিতেন্দ্রর মতো বা সাদিকের মতো মানুষের জীবন কখনোই বেটার হবে না, কিন্তু এর কারণে ট্রাভেল এজেন্টদের পকেট নিশ্চয়ই ভরবে এবং তাদের ফ্যামিলি নিশ্চয়ই সুখে থাকবে। আর এটাতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। এই ট্রাভেল এজেন্টগুলোর পুরো একটা গ্যাং থাকে এবং তারা পুরো দেশে ছড়িয়ে থাকে। প্রথমে তারা ছোট ছোট শহরের মানুষ যারা বাইরে যেতে চায় তাদেরকে ট্র্যাক করে এবং তাদের ম্যানিপুলেট করার চেষ্টা করে এবং তাদের প্রমিস করে যে আমাদের এরকম একটা অ্যামাউন্ট লাইক 5 থেকে 40 লাখ দেন আর আমরা আপনাদের সেফলি কানাডা আমেরিকার মতো দেশে পৌঁছে দেব। আর বাস একবার এখানে পৌঁছে গেলেই আপনার জীবন পাল্টে যাবে। আর সেখানে পৌঁছেই 30 থেকে 40 লাখের জব পেয়ে যাবেন আর কয়েক বছর থাকলে কোটিপতি হয়ে ফিরে আসবেন। কি সত্যি মধুর মতো বাণী লাগছে না সব শুনতে? আমার তো ভাই বেশ ভালোই লাগছে শুনতে, কিন্তু সত্যিটা একদমই এরকমটা না। কখনো এরকমটা হয় যে অ্যাডভান্স 4 থেকে 5 লাখ দেওয়ার পর তারা উধাও হয়ে যায়, আবার কখনো সম্পূর্ণ টাকা নিয়ে কোনো রিস্কি বর্ডারে ছেড়ে চলে আসে। আর এমনটাও হয় যে কাউকে সাকসেসফুলি গন্তব্যে পৌঁছানোর পরও তারা আবার অ্যারেস্ট হয়ে যায়। কেন? তারা তো এসেছে ইললিগালি এই দেশগুলোতে, তাহলে তারা তো অ্যারেস্ট হবেই। আর এর কারণে তাদের জীবন পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়, কারণ না তাদের কাছে কোনো জমানো টাকা রয়েছে যে নিজের দেশে পৌঁছে আবার নতুন করে জীবন শুরু করবে, আর না কোনো উপায় রয়েছে বিদেশে থেকে লাইফকে ইমপ্রুভ করার। কিন্তু এই সমস্যার কি সমাধান একদমই নেই? তা একদমই নয়। যদি সমস্যা রয়েছে তাহলে সমাধান নিশ্চয়ই থাকবে। প্রথমত আমাদের বেকারত্বের প্রবলেমটাকে ঠিক করতে হবে। আর এই প্রবলেমটা যে শুধুমাত্র কোনো রিজন বা কান্ট্রি স্পেসিফিক তা একদমই নয়, বরং বেকারত্বের সাথে আরো অনেকগুলো সমস্যা সর্বদা জড়িয়ে থাকে, যেমন চুরি, ডাকাতি এবং আরো সব ছোট বড় ক্রাইম। তাই ওয়ার্ল্ড ওয়াইড আমাদের এই প্রবলেমটাকে ঠিক করতে হবে। এর পাশাপাশি সরকারকে পদক্ষেপ নিতে হবে। সেই সমস্ত ট্রাভেল এজেন্সি যারা স্ক্যাম করছে তাদের উপর নজর রাখতে হবে এবং তাদের কঠোর শাস্তি দিতে হবে, যাতে করে এসব স্ক্যাম ফিউচারে কমে যায়। আর মেন প্রবলেম যেটার কারণে এসব ফুলে ফেপে উঠছে সেটি হলো একটি দেশের ওভারঅল অর্থনৈতিক অবস্থা। তাই ইকোনমির দিকে প্রত্যেকটা দেশকে আরো বেশি ধ্যান দিতে হবে। এছাড়া আমাদের গভর্নমেন্ট ক্যাম্পেইন লঞ্চ করতে হবে এটার ব্যাপারে, যাতে মানুষ জাগ্রত হয়। কারণ এটাতে কোনো সন্দেহ নেই যে এই সমস্ত মেথড ইউজ করে জাস্ট নিজের জান এবং মাল নষ্ট হবে, আর কোনো লাভ হবে না। তাই সবার উদ্দেশ্যে আমার এটি একটি রিকোয়েস্ট যে আপনি চাইলে অনেকভাবে নিজের জীবনকে গড়ে তুলতে পারেন। এসব ইললিগাল মেথডে যতটা সময় এবং টাকা নষ্ট হবে, এর জায়গায় ভালো কোনো বিজনেস বা জব করতে পারেন একই সময়টাকে ভালোভাবে ইউজ করতে পারলে। ধন্যবাদ।